বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন বিশ্বাস আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থা একটি সামাজিক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান। এই সংস্থার মূল লক্ষ্য হয়েছে অসহায়, দরিদ্র ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষকে নিয়ে কাজ করা। তো আমরা উপস্থিত হয়েছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার 4 নম্বর বামন্দি ইউনিয়নের তেরাইল গ্রামে একটা অসহায় দরিদ্র পরিবারের মাঝে, যে পরিবারটাকে দেখার মতন কেউ নাই এবং তার ঘর বাড়ির অবস্থাও খুব খারাপ। তো আমরা ওই পরিবারটার সাথে কথা বলবো যে তার বর্তমান অবস্থা কি এবং বর্তমান এবং অতীতে তিনি কিভাবে জীবনযাপন করতেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আল্লাহ খুব ভালো রাখিস না। আচ্ছা, বেড়াইছি তো ভালো। আমরা এসেছি বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থা থেকে, জোড়াঘাট গ্রাম থেকে। আমাদের সংস্থা কাজ করে অসহায়, দরিদ্র ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষকে নিয়ে। তো আমরা আপনার এই গ্রামে এসে দেখছি আপনার খুবই খারাপ, যার কারণে আমাদের সংস্থার পক্ষ থেকে কিছু আপনার জন্য উপহার আছে। আপনারা এই উপহারটা আপনি গ্রহণ করবেন। তো আচ্ছা, আপনার পরিবারে কি আপনি একাই থাকেন? মোট সদস্য কয়জন আপনার পরিবারে? আমি একা শোনা। আচ্ছা, আপনার কোনো ছেলে কয়টা? দুইটা ছেলে কি আপনাকে দেখাশোনা করে না? মানে কেউই দেখাশোনা করে না। আচ্ছা, তাহলে আপনি আপনার সংসারটা কিভাবে চালান? ওই চালাই একটু ভাতা মাতার টাকা দেয় একটু, আর ওই যে ভিতরে দেয়। আচ্ছা, আমি চালাই শোনা। এই দিয়ে আপনি জীবন যাপন করেন, এর বাইরে আপনার কোনো ইনকাম না শোনা। আচ্ছা, তো আমরা বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থা থেকে এসেছি। আমরা সংস্থার পক্ষ থেকে আপনার জন্য একটা প্যাকেজ আছে, আপনি প্যাকেজটা গ্রহণ করেন। নিয়ে আসো, নেন, এটা আমাদের জন্য উপহার। ভিউয়ার্স, আপনারা শুনলেন একটা অসহায় পরিবারের মুখ থেকে তার জীবনের গল্প। তার দুইটা ছেলে সন্তান থাকা সত্ত্বেও তিনি একাকিত্বভাবে জীবনযাপন করছেন এই ছোট্ট একটি ঘরে। তো বিশেষ করে আমি অনুরোধ জানাবো, এই অসহায় পরিবারটার দিকে চেয়ে আপনারা একটু সাহায্য সহযোগিতা করলে আমরা এই পরিবারটার ঘরটা মেরামত করার জন্য আমরা উদ্যোগ নেব ইনশাল্লাহ। আপনারা যদি সহযোগিতা করেন, বিশেষ করে প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি একটু সহযোগিতা করেন। তার এই বৃষ্টিতে এনার বাড়ি কিন্তু ডুবে যায়। বৃষ্টিতে এনার বাড়ি, এটা নিচু জায়গা, তার ছেলেমেয়েরা আলাদা উঁচু জায়গায় আছে। তো বৃষ্টিতে জীবনযাপন করতে তার খুবই কষ্টকর হয়। তো আপনারা যদি কেউ আর্থিকভাবে সহযোগিতা করতে থাকেন, তাহলে আমাদের বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার একটা পেজ আছে, এই পেজে বিকাশ এবং নগদ নাম্বার আছে। আপনারা এই কিছু দিতে চাইলে আপনারা এই বিকাশ নগদে আমাদের সেন্ড মানি করবেন। তো ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে এমন একটি আরেকটা নতুন পরিবার মাঝে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।